নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। জ্ঞান তপস্বী সুনীতি কুমার পাঠক স্মরণ সভা রাজনগরে। দাসপুর থানার রাজনগর গণশিক্ষা কেন্দ্রে সনদ স্মৃতি সভাকক্ষে এই স্মরণ সভাটি হয়েছে 11ই মে রবিবার। শতবর্ষাধিক জীবী এই তপস্বী গত 5ই ডিসেম্বর 2024 বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন শান্তিনিকেতনের বাসভবনে। 1972 সালে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে নিযুক্ত হয়েছিলেন। এরপর 1972 থেকে 1986 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডিন পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। চীনা, তিব্বতী, মঙ্গোলিয়া প্রভৃতি 10টি ভাষায় পারদর্শী এই জ্ঞান তপস্বী 1 মে 1924 সালে ডেবরা এলাকার মলিঘাটিতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক আবাস দাসপুর 1 ব্লকের রাজনগর। পিতা প্রবোধ পাঠক। শৈশবেই মা শৈবলিনীর প্রয়াণে মাতুলালয়ে বেড়ে ওঠেন তিনি দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের সাহচর্যে। মাতুলের বদলি চাকুরির ক্ষেত্রে শৈশব থেকেই তিনি বিভিন্ন স্থানে থাকার অভিজ্ঞতা। প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক এই মেধাবী শিক্ষার্থী কর্মজীবনে রাষ্ট্রপতি পুরস্কার, দেশিকোত্তম সম্মাননায় ভূষিত হয়েছেন। তার স্মরণে দাসপুর নাগরিক সমাজ ও সনত কুমার চট্টোপাধ্যায় স্মৃতি সমিতির আয়োজিত সভায় স্মৃতিচারণ করেছেন সর্বশ্রী শক্তিপদ বাগ, ডক্টর হরগোবিন্দ দলই, বিদ্যুৎ বিকাশ শাসমল, ডক্টর প্রফুল্ল বেরা, অজয় বেরা, মদনচন্দ্র আদক প্রমুখ সুধীজন। সভা সঞ্চালনায় ছিলেন শিক্ষক নিখিলেশ ঘোষ। রাজনগর থেকে আমাদের সংবাদদাতা শ্রীকান্ত কদমের সৌজন্যে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আমি সহজে মত মিলাই নিতে অনেকে ডাবল আমেরিকার হিন্দুস্তান মিটিংয়ে বসেছিল। দ্যাট ইজ অন 1496 আঘাত আসুক নমন আঘাত এইসব শান্তি হয়। সুনীতি বাবু আমাকে অনেক ফোন করে, উনি মহান ব্যক্তিত্ব ছিলেন, দানশীল ছিলেন। তার ঘটনা গোপালঘাটা হাই স্কুল হয়েছে এখন, আগে দিন আসতো তারপর ওনার বাড়ির সামনে আমাদের স্নিগ্ধ করে, মুগ্ধ করে, আপন করে, আয়ত্ত করে, আনন্দ দেয়। সুনীতিবাবু এই ধরনের পণ্ডিত ছিলেন। হৃদয়, মন এবং আস্বাদ গ্রন্থিকে যদি যথাযথ পরিতৃপ্ত করে তবেই তো জ্ঞান, সেই জ্ঞানই তো আসল জ্ঞান।